আমরাই একমাত্র জাতি পৃথিবীর ইতিহাসে যারা ভাষার জন্য রক্ত দিচ্ছি। চর্চাটা চাই, চর্চাটা হারিয়ে গেছে, চর্চাটা আমাদেরকে একটু ভালো করে শুরু করতে হবে। আমাদের যার যার জায়গা থেকে আমরা ভাষাটাকে আরেকটু চর্চা করতে পারি। আমরা যদি নিজেদের ভাষাটাকে মর্যাদা দিতে পারি তাহলে আমরা বিশ্বের দরবারে তাও নিজেদের মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? আসলে কি আমরা ভুলে যেতে পারি 52 সেই 21কে, যেদিন জাতির বীর সন্তানদের জন্য আমরা পেয়েছিলাম আমাদের সবার প্রিয় মাতৃভাষা বাংলাকে? তবে চলুন না আজ জেনে নেওয়া যাক মাতৃভাষার সম্মানহানি রক্ষার্থে এবং বাংলা ভাষায় ভালোবেসে কথা বলার জন্য আমরা ঠিক কি করছি। আপনাদের সঙ্গে আছি আইরিন আয়াত। মাতৃভাষার সম্মানহানি রক্ষার্থে এবং সমুন্নত করতে আমরা কি করছি? দেখুন, আমরা যা করছি তাতে করে হয়তোবা সবার কাছে মনে হতে পারে যে বাংলা ভাষা মায়ের ভাষা হারিয়ে যাচ্ছে, ঠিক তা না। বাংলা আমার ভেতরই আছে। বাংলাকে আপনি যেরকম করে ওন করছেন আমরা সবাই ওন করছি। এক লাইনে শুধু বলি, চর্চাটা চাই, চর্চাটা হারিয়ে গেছে, চর্চাটা আমাদেরকে একটু ভালো করে শুরু করতে হবে। আমি এইটুকুই ফিল করেছি। এটা তো সামগ্রিক একটা প্রয়াস, এটা হচ্ছে মানুষের বোধের জায়গা। এটা কোনো পার্টিকুলার কোনো সরকারি বা কোনোভাবে উদ্যোগ নিয়ে আসলে এটা করা যায় না। এটা হচ্ছে সব মানুষ যদি তার মাতৃভাষাকে মায়ের মতো যদি মনে তো করেই, কিন্তু সেটা কিভাবে মনে করা উচিত, কতটা গুরুত্ব এটা বহন করে, সেই বোধের জায়গাটা যদি আমরা জাতি হিসাবে নিজেদেরকে তৈরি করতে পারি, সবার মাঝখানে ছড়িয়ে দিতে হবে বিষয়টা। অনেকে হয়তো বোঝে, কিন্তু সে বোঝাটাকে আরেকটু আন্ডারলাইন করা, এটা হচ্ছে আমাদের সবারই দায়িত্ব, যে গুরুত্বটা বোঝানো মানুষের কাছে। মাতৃভাষার মর্যাদা রক্ষা করার জন্য আমাদের কি করা উচিত? মাতৃভাষা মর্যাদা রক্ষা করার জন্য আমাদের সচরাচর শুদ্ধ বাংলা ভাষা বলা উচিত। যেমন আমরা মনে করি যে ইংরেজি জানা ছাড়া বা আন্তর্জাতিক অন্যান্য যেসব ভাষা আছে ওগুলা জানা ছাড়া দেশের বিভিন্ন উন্নয়ন করা সম্ভব না। কিন্তু আমি মনে করি যে আমরা যদি নিজেদের ভাষা ঐতিহ্যকে ধরে রাখি তাহলেও উন্নতি করা সম্ভব। যেমন আমরা বাইরের দেশগুলোতে দেখি, ইতালি, ফ্রান্স, পর্তুগাল, ওরা কিন্তু ওদের ভাষাটাকেই সবচেয়ে বেশি মর্যাদা দেয়। ওদের এয়ারপোর্টে গেলে আপনি দেখবেন একটাও কিন্তু ইংরেজি শব্দ নেই। আপনি এই স্টার্ট থেকে শুরু করে এক্সিট পর্যন্ত সবগুলো ওদের ইতালিয়ান বা পর্তুগিজ ভাষায় লেখা। তো সেভাবে আমরা যদি নিজেদের ভাষাটাকে মর্যাদা দিতে পারি তাহলে আমরা বিশ্বের দরবারে তাও নিজেদের মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। মাতৃভাষার মর্যাদা রক্ষা করতে গেলে আমাদেরকে বাংলা ভাষা নিয়ে চর্চা করতে হবে। এখন সোশ্যাল মিডিয়াতে যেভাবে আমরা আসক্ত হয়ে পড়তেছি, আমাদের বই পড়া বা যে বাংলা ভাষা নিয়ে চর্চা করার মতো পরিবেশ আস্তে আস্তে কমে যাচ্ছে। তো আমাদের উচিত হবে যে বাংলা ভাষা নিয়ে চর্চা করা, বাংলা সাহিত্য নিয়ে চর্চা করা, কবিতা আবৃত্তি, বই পড়া ইত্যাদি বিষয়গুলোর দিকে নজর দেওয়া। মাতৃভাষা সবসময় কথা বলা উচিত। তারপর আমাদের দেশের ইতিহাস, যেটা যখন স্বাধীন হয়েছে এইসব ব্যাপারে, ইতিহাস ব্যাপারে এইসব নিয়ে যত সায়েন্স নিয়ে যেটাই নিয়ে রাখে এইসব বিষয় নিয়ে আমাদের ধারণা খুব ভালো থাকা উচিত। যেহেতু আমরা বাংলাদেশ জানি, আমাদের মাতৃভাষা বাংলা, তো এই সব বিষয়ে আমাদের ধারণা খুব ভালো থাকা উচিত। মাতৃভাষার মর্যাদা রক্ষার ক্ষেত্রে আমাদের মাতৃভাষাকে প্রায়োরিটি দেওয়া উচিত। বর্তমান আধুনিক বিশ্বের সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হলে আমাদের আদার্স যেমন ইংরেজি বিষয়ে আমাদের যে পারদর্শিতা, সেটার পাশাপাশি মাতৃভাষাও জোর দিতে হবে। নিয়মিত বাংলার উপর বাংলা ভাষার উপর থাকা উচিত, বাংলা সাহিত্য চর্চা করা উচিত এবং যতটুকু সম্ভব বাংলার ব্যাপারে একটু ভালোভাবে জ্ঞান অর্জন করা উচিত। আমরাই একমাত্র জাতি পৃথিবীর ইতিহাসে যারা ভাষার জন্য রক্ত দিচ্ছি। আমি মনে করি যে এই বিষয়টাকে আমরা যদি হাইলাইটেড করতে পারি, এতে বাঙালির যে এই বাংলা ভাষা এটি পৃথিবীর বুকে চিরকালের জন্য অমর হয়ে যাবে। আমাদের যার যার জায়গা থেকে আমরা ভাষাটাকে আরেকটু চর্চা করতে পারি, বাংলা ভাষায় কথা বলা, বাংলা ভাষাকে আরেকটু সকলের সামনে উপস্থাপন করা এবং বাংলা সিনেমা দেখা,
বাংলা গান শোনা, যেগুলো আমরা একেবারেই এখন ভুলে যাচ্ছি বলা যায়, এগুলো যদি আমরা আরেকটু চর্চা করি তাহলে আমার মনে হয় বাংলা ভাষাটাকে আমরা আরেকটু সুন্দর করে উপস্থাপন করতে পারবো সকলের সামনে। ফেব্রুয়ারি বাংলা মাতৃভাষার প্রতি ভালোবাসা এবং বাঙালির চেতনার প্রতীক। 21শে ফেব্রুয়ারির চেতনাই পরবর্তীতে মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা জুগিয়েছিল। 21শে ফেব্রুয়ারি শুধু একটি তারিখ নয়, বরং বাঙালির আত্মত্যাগ, বাঙালির চেতনা এবং সংগ্রামের প্রতীক।